আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে এখানে আজকে আসার একমাত্র কারণ হলো মুকামিয়া পেশা হযরত আমার পাশেই আছেন। উনি বারবার অনুরোধ করছেন, আমি তাকে বারবার বলছি আমার দুইটা মাহফিল, সেই কোথায় কোথায় মাহফিল, আর এত রাত্র পর্যন্ত আমাদের তো মাহফিল করার আদত নেই, অভ্যাসও নেই। এরপরে চরমায় মাহফিল গেছে, তারপরে তার সম্মানে আসছে এখানে। আমার পরে তো বয়ান করবে, বক্তা আছে, আমি তো দোয়া নেওয়ার জন্য কয়েকটা কথা বলে শেষ। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি এক মাজলিস। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে। এই পাক ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রথম নিয়ে আসছেন। আপনারা জানেন স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদ অবশিষ্ট ছিল না, সব ধ্বংস হয়ে গেছে, মুসলমানের চিহ্ন পর্যন্ত ছিল না। তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফত ছিল। কামাল পাশা সেখানে ক্ষমতা দখল করার পরে সব কিছু তছনছ করে ফেলেছে, আজান বন্ধ করেছে, মসজিদগুলি ভেঙে দিয়েছে, মাদ্রাসাগুলি বন্ধ করে ফেলেছে, আরবি শিক্ষা অবৈধ ঘোষণা করেছে, আজান দিতে কেউ পারবে না, দাড়ি রাখতে পারবে না, কলেমা পড়তে পারবে না। এই কামাল পাশা হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের হত্যা করছে। যেই আলেমের বাড়ির সামনে যে গাছ ছিল, সেই আলেমকে সেই বাড়ির গাছের মধ্যে ঝুলাই দিছে। এমনকি কামাল পাশা কত আলেমকে হত্যা করছে তার ইতিহাস জানা যায় না। শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কামাল পাশা বলছে, তোমরা কি হজে যেতে চাও? জাহাজ রেডি, জাহাজে উঠো। ওলামায়ে কেরাম নির্যাতন থেকে বাঁচার জন্য জাহাজে উঠছে, যে ওর জুলুম থেকে বাঁচবো, হিজরাত করতে পারবো, হজেও চলে যাবো। কামাল পাশা সাগরের মাঝখানে জাহাজ নিয়ে জাহাজের তলে ছিদ্র করে সমস্ত আলেমদেরকে শহীদ করছে। যে বুখারার মধ্যে ইমাম বুখারীর জন্ম, রাশিয়া কমিউনিজমরা সে দেশ দখল করার পরে 72 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত চলে নেই, কোরআন কিনতে পাওয়া যায় নাই, প্রকাশিকে কোরআন পড়তে পারে নাই, কলমে উচ্চারণ করতে পারে নাই। এই বুখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান সহ বিভিন্ন এলাকার মধ্যে। কিন্তু পাক উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশ শোষণ করার পরেও, জুলুম অত্যাচার করার পরেও, হাজারো লক্ষ আলেমদেরকে শহীদ করার পরেও, এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করার পরেও, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসা ভুলুণ্ঠিত করার পরেও, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে কোনো আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এত কিছু করার পরেও এই বাংলাদেশে, পাক উপমহাদেশে মাদ্রাসার সঙ্গে বাড়ছে না কমছে? মসজিদের সঙ্গে বাড়ছে না কমছে? টুপিওয়ালা বাড়ছে না কমছে? এর কারণ এইটাই মূল বিষয়। এতক্ষণ যে আলোচনা করছি, আলোচনার মূল বিষয় এখানে তুর্কিস্তান 750 বছর মুসলমানদের ক্ষমতা, খ্রিস্টান দখল করার কিচ্ছু নেই। তুর্কিস্তান 750 বছর পর মুসলমানের ক্ষমতা, সেখানে
কামাল পাশার মতো নাস্তিক ক্ষমতা দখল করা বলে সব শেষ। কিন্তু পাক ভূত উপমহাদেশে এত জুলুম, অত্যাচার, অবিচারের পরে এ দেশটি ইসলাম কেন বিজয় দিতে পারেনি? কলেমা কেন বিজয় দিতে পারেনি? টুপিওয়ালাদের সংখ্যা কেন কমাতে পারেনি? অথচ বাংলাদেশটা কোথায়? তিন দিকে মুশরিক, তিন দিকে মুশরিক। ভারত, মিয়ানমার, একদিকে বঙ্গোপসাগর, দুনিয়ার এক শেষ প্রান্তে আমরা অবস্থান করতেছি, এক প্রান্তে, দুনিয়ার এক প্রান্তে অবস্থান করতেছি, সাগরের পাড়ে। আপনাদের কাছ থেকে তো সাগর একেবারেই কাছে, কি বলে ঠিক না? কিন্তু এখানে পত্তলিক দিলে একটা ছোট্ট জায়গার মধ্যে 92 বছর মুসলমান হওয়ার কারণ একদিন চিন্তা করছে। এগুলো চিন্তার বিষয়, কিন্তু এগুলি মাথার মধ্যে রাখতে হবে যে তিন দিকে পত্তলিকদের এলাকা। এখানে নবী আলাইহিস সালাত দুনিয়াতে আসেননি, এখানে আমার নবী আসেন, নবী আসছেন মক্কায়, আমাদের থেকে অনেক 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 দূরে। সরাসরি মক্কা মদিনা আসে কোনো রাস্তা আমাদের ছিল না, সরাসরি আমাদের বাণিজ্য কাফেলাও খুব বেশি ছিল না। কিন্তু এখানে এত ইসলামের প্রভাব কিভাবে আসছে এবং ইসলামকে কেন ধ্বংস করতে পারে নাই, এটা মাথার মধ্যে থাকলে হাজারো প্রশ্নের জবাব এমনিতেই আপনি পাবেন। কি বলে মনে রাখতে হয়, পাক ভূ মহাদেশে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম বিস্তার হয়েছে সিনা বা সিনা, কলম তো কলম, কলমের মাধ্যমে, বুজুর্গানি দিনের সোহবাতের মাধ্যমে। এই কলমের মধ্যে ইসলাম এমন এক জায়গায় লুকানো, ঈমান এমন এক সুন্দুকের মধ্যে আটকানো, যেখানে কোন জালেমদের তলোয়ার পুষতে পারে নাই, কোন দুশ্মনদের আঘাত সেখানে হানতে পারে নাই। ওই কলমকে সিদ্ধ করে ঈমান বের করার ক্ষমতা আজ পর্যন্ত দুনিয়ার কারো হয় নাই। এর জন্য আমরা হাজার অত্যাচারিত হয়েছি, লেকিন কলম থেকে ঈমানকে বের করতে পারিনি। আমাদের দেশের ইসলাম প্রচার হচ্ছে মহব্বতের মাধ্যমে, শফকাতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এই মাশায়েখগণ, পীর বুজুর্গরা দাঁড়ে দাঁড়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে দ্বীনের প্রচার করতেন। সবচেয়ে বেশি খেদমত আঞ্জাম দিয়েছেন গরিবরা। আর আমাদের দেশের মা বোনের ইসলামের সবচেয়ে বেশি খেদমতের আঞ্জাম দিয়েছে। বিশ্বাস হয় না? আপনারা জানেন, যখন এই দেশ ব্রিটিশ দখল করছে, এই কথা বলিয়েন না, চুপ করেন, কথা বলতেছেন কেন ভাই? কথার মধ্যে কথা বললে কথা কি করা যায়, এরকম করতেছেন ভাই? বাস আর নাড়াচাড়ার দরকার নেই, থাকেন, কথা বলিয়েন না। আমি 2-1টা কথা বলবো, বেশি রাত্রে করবো। মাশায়েখগণ জায়গা যে ঘরে ঘরে গিয়ে মানুষের দিনের দাওয়াত দিচ্ছে। যখন ব্রিটিশ এদেশ দখল করছে, তখন এই গরিবরা, এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুররা দিনের সবচেয়ে বেশি খেদমত করছে। আমার মা বোনেরা দিনের সবচেয়ে বেশি খেদমত করছে। এমনকি আমাদের মা বোনেরা কেমন খেদমত করছে, চাল পাকাবার আগে, ভাত পাকাবার আগে পাশে একটা মুষ্টি চাউলের পাত্র ছিল। আগে ওলামাদের জন্য, তোলাবাদের জন্য এক মুষ্টি চাউল রাখতেন, তারপর নিজের বাচ্চাদের জন্য খানা বন্টন করতেন। মা বোনদের ইসলামের যুগের মধ্যে মা বোনদের খেদমত অনেক বেশি। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স 40, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন বিবাহের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব গ্রহণ করেছেন। আমার নবী আলাইহিস সালাম বয়স মাত্র 25, আম্মাজানের বয়স 40। আম্মাজান রাহমাতুল্লাহ বহু বড় ব্যবসায়ী ছিলেন, বহুত বড় ধনট্ট ব্যক্তিত্ব ছিলেন। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমার নবী আলাইহিস সালাম আখলাক, আমার নবী আলাইহিস সালাম চরিত্র প্রকাশিত হয়েছে। আমার নবী কত আখলাকি, কত সৎ, কত আদেল,
কত ইনসাফগার, কত যোগ্যতা সম্পন্ন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক প্রকাশিত হয়েছে আম্মাজানের ব্যবসার মাধ্যমে। এখানে একটা মনে রাখতে হবে, সমস্ত নবীরা কিন্তু ব্যবসায়ী ছিলেন। সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, আপনারা অনেকেই জানেন না। সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনাদ অধিষ্ঠ হওয়ার পরে কাপুরের গাঠি নিয়ে রওনা করছেন বাজারে ব্যবসা করার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই আবু বকর আপনার কাঁধের মধ্যে কি করে কাপুরের গাঠি কোথায় যান? বাজারে যান। কিসের জন্য? ব্যবসা করার জন্য, বিক্রি করবো। গোটা জাতির ওজন ভার আপনার কাঁধের উপরে, আর আপনি কাপুরের গাঠি নিয়েছেন কাঁধের উপরে। উম্মতের অবস্থা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই ওমর খাবো কি? পেট চালাবো কেন? এই পেটটার অবস্থাটা কি হবে? এটা চালাবো কিভাবে? আসেন বাইতুল মাল থেকে কিছু আমরা ভাতার ব্যবস্থা করি। বাইতুল মাল থেকে কিছু ভাতার ব্যবস্থা করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল থেকে কি পরিমাণ ভাতা দেওয়া হতো? একজন মধ্যবিত্ত পরিবার চলার জন্য যেই পরিমাণ টাকা, ঠিক এই পরিমাণ টাকা বরাদ্দ ছিল তার জন্য, দেশের প্রেসিডেন্টের জন্য, প্রাইম মিনিস্টারের জন্য। বুঝেন ইসলাম? শুধু কি তাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানা বললেন যে মিষ্টি খাইতে মনেছে। কি খাইতে মনেছে? মিষ্টি খাবো। তাহলে আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে। ওই ভাতার টাকার থেকে অল্প 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 জোগাতে আসলে ইসলাম কি মুসলমান কি জানেন না, তো সমস্যা জানেন। ইসলাম মুসলমানের চরিত্র সম্পর্কে জানা নেই। আমরা কি পড়ছি? সক্রেটিসের ইতিহাস, প্লেটোর ইতিহাস পড়ছি, অ্যারিস্টটলের ইতিহাস পড়ছি, মন্টেস্কিউর ইতিহাস পড়ছি, লক রুশের ইতিহাস পড়ছি, কার্ল মার্কস বৈষম্যের ইতিহাস পড়ছি, শেক্সপিয়ার ইতিহাস পড়ছি, আব্রাহাম লিঙ্কন ইতিহাস পড়ছি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা এদের ইতিহাস, এদের চরিত্র আখলাক সম্পর্কে জানার পরে গোটা দুনিয়ার কোন বাদশা, কোন রাজা তাদের আখলাক চরিত্রের ধারে কাছেও থাকতে পারে না। মুয়াজানা তো সমান হওয়া চাই। কোথায় আসমান আর কোথায় যে? তার স্ত্রী অনেকদিন অল্প অল্প জোগাতে কিছু টাকা জমাইছে। জমাবার পর আবু বকর রাদিয়াল্লাহু হাতে দিচ্ছেন, এই নেন টাকা নিন, একটু মিষ্টি আনেন। বলে টাকা পাইছো কই? বলে আমাদেরকে যে ভাতা দেওয়া হয় সেই ভাতার থেকে অল্প 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 জমাতে এই টাকাগুলি জমাইছে। আবু বকর রাদিয়াল্লাহু মিষ্টি আনার পরিবর্তে কি জবাব দিলেন? আমাদের চলার জন্য এত ভাতার প্রয়োজন নেই, আমাদের চলার জন্য এত ভাতার প্রয়োজন নেই। ওই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিলেন এবং ওই পরিমাণে টাকা বাইতুল মাল থেকে কমানো শুরু করলেন। এদের উত্তরসূরি আমরা, আমাদের চিন্তা ভাবনা কোথায় আর তোদের চিন্তা ভাবনা কোথায়? আমাদের মেজাজ কি আর তোমাদের মেজাজ কি? এরপরে কি অবস্থা কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণের ভাতা নিয়ে আসছেন, ওনার মনের মধ্যে শুধু খুসুর মুসুর, জায়েজ কি জায়েজ না, উচিত কি উচিত না। ইন্তেকালের মুহূর্তে গোটা 50,000 দিরহাম যা জীবনভর নিয়ে আসছেন সব ফেরত দিয়ে দিচ্ছেন। কি বুঝলেন? যাই হোক, নবী আলাইহিস সালাম আখলাক প্রকাশিত হয়েছে ব্যবসার মাধ্যমে। ব্যবসা সুন্নাত, 12 ভাগ রহমত ব্যবসায়ীদের উপর। আত-তাজিরুস সুদুক মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আসলে ইসলাম থেকে আমরা একটু দূরে চলার কারণে, যে ইসলাম না থেকে ইসলাম বানাইছে আর যা ইসলাম থেকে বাদ দিয়ে দিছে, বুঝাতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, ফকিহ, মুস্তাহিদ, ইমাম বুখারীর উস্তাদ।
আব্দুল্লাহ মুবারক সম্পর্কে জানেন এরকম কোন আলেম দুনিয়াতে নেই। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির সময়কে 3 ভাগে ভাগ করছেন। সময়কে কয় মাস? বৎসরে 12 মাস। 3 4 12, যদি 3 দিয়ে ভাগ করি প্রতি 4 পরে 4 মাস, এক ভাগে পরে কয় মাস? 4 মাস। 4 মাস তিনি এলমে দ্বীন অর্জন করতেন, এলম শিখতেন। 4 মাস জিহাদের ময়দানে থাকতেন। কোথায় থাকতেন? 4 মাস ব্যবসা করতেন, সময়কে বন্টন করেন। আমাদের মূল সমস্যাটা কোথায়? আমাদের মূল সমস্যাটা কি? আমার গবেষণায় আমাদের মূল সমস্যা হলো যে যেইটা ধরছে আরেকটা ছাড়ছি, যেইটা ছাড়ছি সেটাকে দিন মনে করি না। এটা বহুত বড় গলত, বহুত বড় ভুল। যেমন আমরা যারা চোখের পানি ঝরাই তারা শরীরে রক্ত ঝরাই না, যারা শরীরে রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না। যারা পাগড়ি পরি তাদের পাগড়ি মাথায় পরি না, মাথায় যাদের পাগড়ি বাঁকড়া মাথায় থাকে তাদের পাগড়ি কোমরে পরি না। যারা নরম হয় তারা গরম হই না, যারা গরম হয় জোরে বলেন তারা নরম। এই সবই ভালো, সবই ভুল, একটা ইসলামের মধ্যে নেই। আমাদের অবস্থা অনেক ইসলাম শিখছি ইসাইদের থেকে, কেউ শিখছি ইয়াহুদির থেকে, কেউ জানছি হিন্দুদের থেকে, কেউ শিখছি বৌদ্ধদের থেকে। বিশ্বাস হয় না? ওরিয়েন্টালিস্টরা খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা সুফিসান নামে আমাদের মধ্যে এরকম ভণ্ডামি কত তাসাউফ ঢুকাইছে যে চিন্তা করতে পারবেন না, বিশ্বাস করবেন না। যেরকম ধরে না, আমি যে একটু গরম কথা বলি, জোরে কথা বলি, আমাদের মনের মধ্যে ধারণা হুজুররা জোরে কথা বলে কেন, হুজুররা রাগ করবে কেন। এমনকি আমার নিজের কানে শুনছি হুজুররা বিবাহ করবে কেন, এরকম কথা বলতে গেলে তো একশো নয়। কারণটা কি? এটা শিখছে কোথা থেকে জানেন? ওদের ধারণা নিমাই যেরকম বিবাহ করে না, ঠাকুররা যেরকম বিবাহ করে না, পুরোহিতরা যেরকম বিবাহ করে না, হুজুররা তো পুরোহিত, তারা বিবাহ করবে কেন? কথাটা বুঝতে পারি না। ওদের ধারণা কি গরম হবে কেন? ঈসাইদের ধর্ম কি? ঈসাইদের ধর্ম কি জানেন? ঈসাইদের ধর্ম তোমাকে যদি একটা থাপ্পড় দেয়, তুমি আর একটা গাল দিয়ে দাও, আরাম করে আর একটা থাপ্পড় দিতে পারে, একটু মজা করতে পারে, কিছু বলতে পারবে না, খবরদার এটা বলতে পারবে না। তোমাকে সহ্য করতে হবে। কি করতে হবে? শুধু সহ্য করতে হবে। এই জন্য দেখবেন ওরা শিখছে কাঁদতেন খ্রিস্টান থেকে, হুজুরের রাগ কেন? হ্যাঁ, হুজুরের রাগ কেন? হুজুরের প্রতিবাদী কেন? ওরা খ্রিস্টান থেকে ইসলাম শিখছে। অথচ ইসলামের মধ্যে কি বলে? ইসলাম কি বলে? আশিদ্দাউ আলাল কুফার ওয়া মা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওসাফ সিফাতের মধ্যে তার প্রথম গুণ কি, প্রথম সিফাত কি? আশিদ্দাউ আলাল কুফার। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের গুণ কি, সিফাত কি? আশিদ্দাউ আলাল কুফার। কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মারাত্মক অবস্থা। হুঙ্কারে গোটা দুনিয়া কাঁপতে থাকে, তাদের আওয়াজে গোটা দুনিয়া ভয় পায়, তাদের চক্ষু দেখলে বেঈমানদের হাতে থেকে তলোয়ার পড়ে যায়, তাদের আল্লাহু আকবার ধরিতে রাজা গৌরব আমাদের তক্ত তাউস্তাস হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফার। বুঝাতে পারি না। আর আমাদের অবস্থা যে নরম হয়েছে একেবারে, এরপরে আল্লাহ পাক তার সিফাত কি? রুহামান বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম। তার মানে মুসলমান নরম, মুসলমানই গরম। মুসলমান নরম, মুসলমান ঈসাইদের ধর্ম কি শুনেছিলাম জানি? থাপ্পড় একটা দিলে। আর মুসলমানের ধর্ম কি? থাপ্পড় একটা দিলেই প্রশ্ন করবে, ভাই তুমি থাপ্পড় দিলা কেন, গরম নাকি?
আমি থাপ্পড় খাওয়ার কি কোনো কাজ করছি? থাপ্পড় দিলা কেন? বলো কেন দিছ? যদি যৌক্তিক কারণ বয়ান করতে না পারে ধাম করে লাগায় দাও। সাজাউ সাইয়্যিদ সাইয়্যিদ মিসলিহা, লাগাইছে ধাম করে লাগাইলো। কেন লাগাবো? ইসলাম কি বলতেছে? ইসলামের দর্শন কি? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলামের দর্শন হলো তোমাকে যদি থাপ্পড় দেয় আর তুমি যদি প্রতিবাদ না করে ছেড়ে দাও, ও থাপ্পড় দিয়ে শেষ করবে না, ও পরবর্তীতে ঘুষি মারবে। যদি ঘুষি মারার পরে কিছু না বলো, ও ঘুষি মারার পরে শেষ করবে তোমাকে লাঠি দিবে। ও লাঠি দেওয়ার পর শেষ করবে তোমাকে লাঠি দিয়ে আঘাত করবে। ও লাঠি দিয়ে আঘাত করে শেষ করবে তোমাকে হত্যা করবে, তলোয়ার দিয়ে আঘাত করবে। কিন্তু প্রথম দিন যদি দিয়া দাও, দ্বিতীয়বার আর কোনদিন সে কাউকে সাহসী পাবে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, জালেমের বিচার না করা সবচেয়ে বড় জুলুম। ঠিক, জালেমের বিচার না করা সবচেয়ে বড় জুলুম। আমরা সবাই জালেমের গোষ্ঠী, প্রতিবাদ আমাদের মধ্যে নাই, আওয়াজ নাই। যেখানে ওলামায়ে কেরাম থাকবে সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় জোরে বলেন সাহাবাদের ইতিহাস তারিফ করে। মুখে এমন যোদ্ধা ছিল, খালিদ বিন ওলীদ যোদ্ধা ছিল, ওমর ফারুক এই যোদ্ধা ছিল। আমরা কি বলি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু খায়বারের যুদ্ধে বিরক্ত করছে। তুমি কি করছো? ছাতাটা করছো। তুমি তো মশাও মারতে পারো না, তুমি তো মাছিও মারতে পারো না। তুমি ভাও এদের কথা বলো কেন? তুমি এদের কথা বলে কি পকেট ভারী করার চেষ্টা করতেছো? তুমি এদের তারিফ করো কেন? আমাকে বলো, তোমার কাজটা কি? এদের কাজ। যেই তারিফ তুমি করছো সেই তারিফের কি যোগ্য তুমি? তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিয়া বা আবু তালেবের 3 বছরের অবরুদ্ধের বয়ান কেন করতেছো? তুমি কি একদিনও জেল খাটছো? তুমি কেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে ঘটনা বয়ান করো? তুমি কি একদিনও দিন প্রচার করতে গিয়ে এক ফোঁটা রক্ত ঝরাইছো? তুমি কেন উহুদের ঘটনা বয়ান করো? তুমি কি ইসলামের দাওয়াত দিতে গিয়ে এক ফোঁটা রক্ত সময় শরীর থেকে ঝরাইছো? একটা আগিসের কাটার আঘাত তুমি ভোগ করছো? তুমি কেন বলতেছো আমার নবী এই করছে, শহীদ হয়ে গেছে, দান শহীদ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে? তুমি কেন বদরের ঘটনা বয়ান করো? আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাহাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস তুমি কেন বয়ান করো? তুমি কি কোনোদিন বেঈমানের সম্মুখীন হইছো? তোমার কি অস্থিরতা কোনোদিন আসছে? মেহদানের নাসাদের এই হাদিস তুমি কেন বয়ান করতে চাও? তোমার মধ্যে কি একদিন সেই পেরেশানি আসছে? তুমি কেন খন্দকের ময়দানের প্যাডে পাথর মাথা ইতিহাস করে বয়ান করো? তুমি কি একদিনের দিনের কাজ করতে গিয়ে এক বেলাও কি খানা মার দিছো? এই ঘটনা তুমি বয়ান করো কেন? আমাকে বলো, তোমার কাজটা কি জানে? তুমি কেন সর্দার দো আলম আলাইহিস সালাম তলোয়ারের এখন ছবি দেখে আকৃষ্ট হওয়া কেন? তুমি কি জীবনে অন্যের মোকাবেলা করতে একটা ব্যাটের লাঠি হাতে দিছো? তোমার কাজটা কি? বুঝাতে পারি, বুঝাতে তো তোমার কাজটা কি? ইতিহাস তো তারাই বয়ান করবে। আচ্ছা, এখান থেকে সেই গুণে গুণান্বিত হবে, সে নিজের মধ্যে ত্যাগ করা শিখবে, তারা হাদিস বয়ান করবে। তুমি হাদিস কেন বয়ান করতে চাও? তুমি কেন ইয়ামামার ঘটনা বয়ান করে যে মুসলমানরা এত শহীদ হয়ে গেছে? তুমি কেন উহুদের ঘটনা বয়ান করে মুসলমান এত শহীদ হয়ে গেছে? তুমি কেন বদরের হযরত মুআযের ঘটনা বয়ান করো? ইসলামের সেই ছোট ছোট বালকরা ইসলামের জন্য কি ত্যাগ করেছে, তোমার কাজটা কি? তুমি কিসের জন্য পেট ভারী করার জন্য আর পকেট ভারী করার জন্য এই বয়ান তুমি করো না? সাহাবাদের ইতিহাস কেন বয়ান করো তুমি? তোমার মধ্যে আছে কিছু? খুব কঠিন মাসালা, অনেক কঠিন মাসালা। আমি কি মনে করতে চাই? আমি মনে করতে চাই আমি যখন নামাজে দাঁড়ানো সবচেয়ে বড় দরবেশ, আমার চেয়ে বড় দরবেশ কেউ নেই। রুকবানুল ফিল লাইল, মুসলমান যখন নামাজে দাঁড়ায় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নামাজে যখন দাঁড়াবো মনে হয় আল্লাহ আমার সামনে,
আমি আল্লাহকে দেখতেছি, জান্নাত আমার সামনে, পিছনে আজরাইল, আমি দুলখাদের উপরে আছি, ডাইনে জাহান্নাম, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম। এই হালাতে নামাজ পড়ব। আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমি এই হালাতে নামাজ পড়ব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়ে গেছে। কদ মাজিরাকে তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা হবে না, হয়ে গেছে। সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে, নম্রতা বিনয়ের সাথে নামাজ পড়ে। আমি নামাজ যখন দাঁড়াবো তখন আমার চেয়ে বড় দরবেশ আর কেউ নেই। আমি ক্রন্দন করবো। যেরকম নবী আলাইহিস সালাম মুতারবিনা নাবিহি قال آتيت النبي صلى الله عليه وسلم وهو يصلي ولسوفي عزيز كعزيز المرزل من البقر। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইতেন, এমন ভাবে কাঁদতেন, কলবের থেকে ঘুম 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 কান্নার আওয়াজ বের হতো। হাত্তা তারমা কদমাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায় থাকতে থাকতে এরকম পা ফুলিয়া যেত, রসে ফুলিয়া যেত। আমি দরবেশ, আমি নামাজ যখন দাঁড়াবো আমার চেয়ে বড় দরবেশ আর কেউ নেই। যেরকম নবী আলাইহিস সালাতু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ফরমান, কাসতামতু সালাতা ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া ইযা ক্বালা আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদান আবদি ওয়া ইযা ক্বালা আবদু আর রহমান রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাই আবদি ওয়া ইযা ক্বালা আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি وإذا قال عبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال عبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। আমার নামাজের মধ্যে হালাত মাওলার সাথে কথা বলতে থাকো। কার সাথে কথা বলতে থাকো? মাওলার সাথে। আরে নামাজ তো মাওলার সাথে কথা বলা সবচেয়ে বড় জরিয়া। আবার যখন নামাজ থেকে ফারেক হব, বাতিলের মোকাবেলা করব, আমার চেয়ে বড় শক্তিশালী কেউ নেই, বড় সাহসী কেউ নাই, বড় যোদ্ধা কেউ নাই, আমার চেয়ে রাগী কেউ নাই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, দস্ত দস্তে দরিয়া भी नहीं सोरे हमने, दस्त दस्ते दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। अलम तरा अन्नल्लाह सल्लल्लाहु बहरहु व अंज़ल बिल कुफ्फार बिअहदिस सलाई। मुसलमान तो एमन एक जाति, मुसलमान तो एमन एक जाति তারা চাটিয়াল ময়দানের মধ্যে ঘোড়া প্রদর্শন করেন না, শুধু চাটিয়াল ময়দানের মধ্যে ঘোড়া চালান না, উত্তর তরঙ্গ সাগরের ঢেউর মধ্যে তারা ঘোড়া চালাতে থাকে। अलम तरा अन्नल्लाह सल्लल्लाहु बहरहु व अंज़ल बिल कुफ्फार बिअहदिस सलाई। तू शाहीन है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। शाहीन मानी बास पाखी, শাহিন বাস পাখি। বাস পাখি যখন আকাশে উড়ে তার কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। কিসের মিয়ানমারের সীমানা, কিসের ভারতের সীমানা, কিসের বাংলাদেশের সীমানা, ওর চক্ষু যেদিকে যায় সেই দিকে তার সীমানা। ঠিক না? কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান হলো তুমি বাস পাখি, কিসের সীমানা থাকবে না তোমার, কিসের এরিয়া এরিয়া, তোমার চক্ষু যেদিকে যাবে সেই দিকে তোমার সীমানা, তোমার চক্ষু যেদিকে যাবে সেই দিকে তোমার এলাকা। তুই শাহী है परवाज है काम तेरे सामने आसमान भी है। अलम तरा अन्ना अल्लाह सल्लल्लाहु बहरहु व अंज़ला बिल कुफ्फार बिअहदिस सलाई। এর জন্য মুসলমান কোন দিকে যায়? আল্লাহ আল্লাহ কোন দিকে যায়? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় দরবেশ ছিলেন, সবচেয়ে বড় আবেদ ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। কিন্তু বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঘটনা যখন শুনছেন, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছেলের আকিকায় গরু জবে করার কারণে রাজা গৌর গোবিন্দ তার সামনে তার ছেলেকে হত্যা করছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহ ছেলেকে হত্যা করছে এবং যে হাত দিয়া গরু জবে করছে, বুরহানুদ্দিন রহমতুল্লাহ সেই হাতকে কেটে দিয়েছে।
শাহজালাল ইয়ামান আহমেদ এই ঘটনা শোনার পর আর থাকতে পারেন না, চলে আসছেন। সুরমা নদীর সমস্ত খেয়া বন্ধ, কিন্তু মুসলমান এমন এক জাতি, আমি আগেই বলেছি, মুসলমানদের ঘোড়াগুলি তো উত্তাল তরঙ্গের মধ্যে পদার্পণ করে কিভাবে পাড়ি দিবেন সুরমা নদী। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইছেন, জায়নামাজে নৌকা হয়ে গেছে। জায়নামাজ কি হয়ে গেছে? কিসের নৌকা? ডোকর নৌকা তো সাথেই আছে, আল্লাহ নৌকা বাস। তলোয়ারের দরকার নেই, ঢালের দরকার নেই। আল্লাহু আকবার ধ্বনি মারছে, আল্লাহু আকবারের ধ্বনি মারছে, থাম থাম সব ভেঙে চুরমার হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক ধ্বনি বাংলায় শুনতে পাই, দেখতে চাই। এবার সংসদে প্রদর্শনী দেখতেছি। শোনেন, আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার মানে কি? আল্লাহর অর্থ কি? আল্লাহ সবচেয়ে। ইমানের সাথে বলতে পারেন, তাই কিছু সামনে টেকতে পারে কেন? হ্যাঁ, আমাকে বলেন আল্লাহ সবচেয়ে বড়। ইমানের সাথে এই আওয়াজ, এই ফোকাস, এই বোমা, এই কামান, এই অ্যাটমিক বোমা কারো মারতে পারেন, কি টিকবে আমাকে বলেন? হ্যাঁ, আপনারা জানেন না সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য এক বেঈমান তাকে 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 ঘুরতেছে, কিভাবে তাকে হত্যা করা যায়? ওর কাজে সবসময় পিছনে আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের সাথে তলোয়ার ঝুলাইয়া নিচে আরাম করতেছে। ওই বেঈমান দেখে এসে ভালো চান্স নেই, আশেপাশে কেউ নেই। ওই বেঈমান আস্তে আস্তে গিয়ে তলোয়ারটা হাতে নিছে, নিয়ে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে গলালো। দুইটা বলতেছে মুহাম্মদ পরে সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন একবার তলোয়ার কি অবস্থা, তলোয়ার একেবারে গলদা, আর উপায় নেই। এবার বেঈমান প্রশ্ন করতেছে, তোমাকে বাঁচাবে কে মুহাম্মদ? আল্লাহ। তোমাকে কে বাঁচাবে? আল্লাহ। নবী আলাইহিস সালাম কিচ্ছু বলে, শুধু বলে আল্লাহ। দাম দাম করে তলোয়ার কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আল্লাহর স্পিড, আল্লাহর পাওয়ার, জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহু আযীম, বিশাল তো, মহান, বিশাল, আজমত নেই আল্লাহ। আল্লাহ শান আমাদের কলবের ভিতরে নেই, বুঝাতে পারি না। আল্লাহ শান, আল্লাহর মান নাই আমাদের কলবের মধ্যে, এর জন্য আমাদের মুখে কিছুই হয় না, কিচ্ছু হয় না। ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, আল্লাহর ধনকে পায়া দাও, নারা লাগায়া দাও, বেঈমানদের সামনে আওয়াজ করো আল্লাহু আকবার, কলিজা কাঁপতে থাকবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলমানদের সন্তানের স্লোগান, আমরা সবাই মজিব সেনা। এই মজিব সেনার এলাকা, আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট। কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট। ওরে কপাল পরার গোষ্ঠী, এই স্লোগান কেন দেওয়া না? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, আমরা সবাই নবীর সেনা। স্লোগান দাও, কলমের মধ্যে স্লোগান বসাও, সব স্লোগান বাদ দিয়ে দাও। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এমন করে স্লোগান দাও যে শয়তান ওর কলমের মধ্যে এমন তীর আঘাত লাগে তো বঙ্গোপসাগরে ভেঙে যায়। দুই হাত তুলিয়া আল্লাহ এমন ভাবে স্লোগান আছে, কোনটা হারা হয়ে গেছে। হয় নাই, বোঝেন না কিছু।
এই কলিজা মহিলা গেছে কতদিন পর্যন্ত সেলটাও তো সময় লাগবে স্লোগান তো নাই সিরিয়া সিরিয়া কথা ঠিক না রেডি সবাই ইনশাআল্লাহ মনে থাকবে তো আমি ইনশাআল্লাহ যা করছি আমার স্লোগান হবে না শয়তানের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে আমি কি বুঝা দিচ্ছি আপনারা বুঝেন আমি অনেক গবেষণা করছি এই আল্লাহ আল্লাহ মানে ধনী আর নবীর সৈনিক যদি হতে পারেন আল্লাহ রেডি সবাই ইনশাআল্লাহ ওই পিছনের লোক সব ঘুমায়া পড়ছে সাইডের লোকজন সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আমরা সবাই নবীর সেনা হিসাবে কিন্তু দেয় না হে কিন্তু আগ বুঝে বিশ্বাস না দিলে তো শরম লাগে সমস্যা শরম ভাঙেন লজ্জা ভাঙেন হাত উঠা মুষ্টি এই মাথা করে দাও হাত ধরে আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো সংসদে চালো ঘরে ঘরে চালো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমরা সবাই নবীর সেনা আমার নেতা তোমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নারায়ে তাকবীর বসেন একটু করে মোট বলে হুজুর একটু স্লোগান দেওয়া দেন কেন বিভিন্ন স্লোগান অভ্যস্ত হয়ে গেছে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন কোরআনের আলো না শুধু এই কথা বলবেন না কখনো এটা কিন্তু ধোঁকাবাজি স্লোগান কোরআনের আলো না কোরআন সুন্নাহর আলো কোরআনের আলোর পরে আমার বলে সুন্নাহর আলো কথা বুঝতে পারছি কোরআন সুন্নাহ শুধু কোরআন রাহনুমাই করতে পারে না কোরআন সুন্নাহর আলো কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিস ছাড়া কোরআন একা রাহনুমাই করতে পারে না হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা আহাদিসুন নবুওয়া বুঝাতে পারি না এই হিকমা কোরআন সুন্নাহর আলো দুমরুজাল ফলাবেন না আল্লাহ আল্লাহ রসুলের আইন চাই কথা ঠিক না আল্লাহ নবীর আইন চাই শুধু আল্লাহর আইন না আল্লাহ নবীর আইন চাই শরিয়াতের আইন চাই মারাত্মক মাসালা এই কথার মধ্যে আসমান জমিন পার্থক্য পাগল অনেক পার্থক্য আছে কোরআন সুন্নাহ মনে থাকবে তো কোরআন সুন্নাহ চোখে কি থাকা চাই চোখের মধ্যে পানি থাকা আল্লাহ চোখের মধ্যে মাঝে মাঝে শরীর থেকে রক্ত ঝরাতে চাই ঘাম ঝরাতে চাই মাথার মধ্যে ফেকের থাকবে মাথার মধ্যে কিভাবে ইসলাম খিদিজায় করা যায় গোটা মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায় মাথার মধ্যে ফেকের থাকবে জবানের মধ্যে মাওলার জিকির থাকবে জবানের মধ্যে কলমের মধ্যে শুকুর থাকবে অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকবে আমি সবর করব মাওলার ইবাদত করার জন্য যত সবরের প্রয়োজন সমস্ত সবর আমি এখতিয়ার করব ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সবর কি থাকবে হাত পায়ের মধ্যে সবর থাকবে কলমের মধ্যে শুকুর থাকবে মাথার মধ্যে ফিকির থাকবে জবানের মধ্যে মাওলার জিকির থাকবে মাঝে মাঝে গোপনে মাওলাকে ডাক দেব আল্লাহ ডাক দিলেন না তো
লাকুম, আল্লাহ তোরা আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। আমার মাওলা পাক কালামে পাকে বলে ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির গা, আমিও তোদের জিকির করব। ওয়ানা মাহু যাকারানি, হাদিস কুরসির মধ্যে আছে ওয়ানা মাহু যাকারানি, বান্দা তুই যখন জিকির করে আমি তখন তোর সাথী হয়ে যাই। আল্লাহ যখন বান্দা বান্দি জিকির করতে থাকে, হাদিসে কুরসির মধ্যে আনা জালিসুম মান যাকারানি, বান্দা বসিয়া বসিয়া যখন জিকির করে আমি কুদরতি ভাবে বান্দার পাশে বসিয়া যাই। বান্দা যখন আমাকে ডাক দেয় আল্লাহ, আমি বান্দার ডাকে সারা দিন লাব্বাইকা, ও বান্দা তুই কেন আমাকে ডাক দিছো, ও বান্দা কেন আমাকে ডাকো, কি কারণটা কি? যখন সুলতানুল আসগার জারি হয়ে যাবে আমি বলবো আল্লাহ মাওলা ডাক দে, বান্দা ডাক ওকা বলা ওকা। তখন আমি বলবো মাওলা তুমি কি জানো না আমি কেন তোমাকে ডাকি, আমি অনেক গুনাহ করছি, মাফ করিয়া দাও। মাওলা জানো না কেন ডাকি, আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। মাওলা জানো না আমি কেন তোমাকে ডাকি, তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। মাওলা তুমি কি জানো না কেন ডাকি, কবরে আযাব মাফ করিয়া দিও। তুমি কি জানো না কেন ডাকি, কিয়ামতের ময়দানে কারোশি নিচে জায়গা করিয়া দিও। আমার নামার ডাইন হাতে দিয়া দিও, তোমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। নেকের পাল্লা ওজন করিও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিও। জান্নাতের নিয়ামত দ্বারা ভূষিত করিও, জান্নাত তোমার দিদার নসিব করিও। মা তো দোজক জান্নাত আস্তায় যা ফেজা, মা তো দোজক জান্নাত আস্তায় যা ফেজা, বেতু জান্নাত দোজক আস্তায় গিলরুবা। শ্রী মাওলা জাহান্নামে গিয়ে তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জান্নাত নেই। আমি কিছু চাই না, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवात आ गई। मौला আমার কলবটাকে তোমার জন্য খালি করিয়া ফেলাইছি, আমি আমাকে তোমার জন্য সব কিছু প্রস্তুতি দিছি, তুমি একটু আসো। हर गम में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, इधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমারে। আমি ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের রং বানাইছেটাকে। আমি তো ফুলের ঘেরান পাই না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর ঘেরান ঢুকাইছে কে। ওরে গোলাপের মধ্যে এত সুন্দর ঘেরান, রজনী গান্ধার মধ্যে অন্য ঘেরান, ওরে হাসপাতালের মধ্যে এত ঘেরান কে দিছে, কামিনীর মধ্যে এত সুন্দর ঘেরান কে দিছে, গোলাপের এই পাপড়ির মধ্যে এত সুন্দর রং কে লাগাইছে, আর কেউ না, আর কেউ হইতে পারে না। আহসানুল খালিকিন, আহসানুল খালিকিন, আহসানুল খালিকিন। মাওলা রে, মাওলা রে, আমার মা আমি যেদিকে তাকাই হার ওরাকে দপ্তরি মারফতে খেলেগা। বাবারে তুমি সব মাওলা দিয়ে ঝুঁকিয়ে থাকিও। ইসলাম অনুযায়ী চলে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করো। মাওলা আমাদের সবাইকে কবুল করিয়া না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও। যতদিন জিন্দাকে ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ জাত ইমান এসে ডাক দিও।
আল্লাহ মাহফিলকে কবুল করিয়া না, আল্লাহ মাহফিলকে কবুল করিয়া না, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। আল্লাহ সবকে তোমার কাছে বলতে দিলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আপনার একজন করেন ছেলে ভেঙে লাগে। আসসালামু আলাইকুম ওয়া আমার জন্য দোয়া চাই। আমি আসসালামু আলাইকুম। আজকের দিনের মতো আখেরি মোনাজাত শেষ হলো। মুকামিয়া দরবার শরীফের মাহফিলের দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করলেন শায়েখ চরমনাই ফয়জুল করিম হুজুর। আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু শেয়ার করে দিবেন মাহফিলটা সবাইকে দেখে তোমার নামে গান গাইয়া জয় মাঝি পাহাড়িয়া 45 জন ওয়াচিং আছে। চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। যারা যারা ওয়াচিং আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান দয়ার সাগর, তুমি দয়াময়। বয়ান শোনার জন্য তোমার নামে গান গাইয়া যাই মাঝি পাহাড়িয়া নদী ছুটে চলে সাগর সবাই একটু লাইভটা শেয়ার করে যাবেন এবং তুমি থেকে মাহফিল দেখছেন সবাই কমেন্টস করে যাবেন। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে। যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু শেয়ার করে দেবেন আমাদের মুকামিয়া মাহফিলটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আলোর ধারা নিয়ে আজকে দিনের মতো মাহফিল সমাপ্তি আখেরি মোনাজাত দিয়ে শেষ করলো চরমনাই শায়েখ ফয়জুল করিম হুজুর। আজকের প্রধান অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাইয়া জয় মাঝি পাহাড়িয়া নদী ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটা মাহফিলটা মাহফিলটা সবাই একটু শেয়ার করে দেবেন। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গুণগানি মধুসূর কণ্ঠ ফিরাই কুহু কুহু তানি। ওই পাপিয়া গাছের ডালে তোমারই গুণগানি মধুসূর কণ্ঠ ফিরাই কুহু কুহু তানি। তোমার গান গাই জানি তুমি দয়ার
সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই বাজি পালয়া, নদী নই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমারি করুণাতে মাঠে সোনার ফসল ফলে,